রিয়াল মাদ্রিদের হেড কোচ কার্লো আনচেলত্তি, এবার তার ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। সামনে 2026 বিশ্বকাপ, আর ব্রাজিল ফুটবল ফেডারেশনের নজর এখন এই অভিজ্ঞ ইতালিয়ানের উপর। 65 বছর বয়সী আনচেলত্তি, যিনি এসি মিলান, চেলসি, পিএসজি, বায়ার্ন মিউনিখ ও এভারটনের কোচিং করলেও কখনো জাতীয় দলের দায়িত্ব নেননি। বর্তমানে ব্রাজিল ফুটবল ফেডারেশন তার সঙ্গে আলোচনায় বসতে চাইছে জুন মাসের বিশ্বকাপ বাছাইয়ের আগেই। ব্রাজিলের প্রতিনিধি দিয়েগো ফার্নান্দেজ সেভিয়ায় এল ক্লাসিকোর সময় উপস্থিত ছিলেন মাঠেই। পরিকল্পনা স্পষ্ট, স্প্যানিশ মৌসুম শেষ হলেই আনচেলত্তিকে দলে টানার চেষ্টা। সেটারই আভাস যেন বার্সেলোনার কাছে ফাইনাল হারার পর শোনা গেল আনচেলত্তির কণ্ঠে। তিনি বলছিলেন, আমার ভবিষ্যৎ আগামী সপ্তাহের আলোচনার বিষয়। আনচেলত্তির অধীনে রিয়াল মাদ্রিদ 2বার লা লিগা ও 3বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। তবে চলতি মৌসুমে বেড়েছে চ্যালেঞ্জ। লিগে বার্সেলোনার চেয়ে পিছিয়ে আছে 4 পয়েন্ট এবং চ্যাম্পিয়ন্স লিগে বিদায় নিয়েছে আর্সেনালের কাছে হেরে। তার উপর চলতি মৌসুমে 3টা এল ক্লাসিকোতেই হেরেছে রিয়াল মাদ্রিদ। সর্বশেষ কোপা দেল রে ফাইনালে তো হেরেছেই। অন্যদিকে ব্রাজিলের দলে চলছে নতুন নেতৃত্বের খোঁজ। তীব্রভাবে এই খোঁজ চলছে। কোপা আমেরিকা হাতছাড়া, বিশ্বকাপেও হতাশা, সাম্প্রতিক আর্জেন্টিনার কাছে 4-1 গোলে ব্যবধানের হার তাদের ভিত কাঁপিয়ে দিয়েছে। তাই ব্রাজিল জাতীয় দল এখন নতুন দিশা খুঁজছে, আর কার্লো আনচেলত্তিকেই মনে করছে সবচেয়ে বড় ভরসা। আসছে সপ্তাহগুলো আনচেলত্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কি ক্লাব ফুটবল ছেড়ে জাতীয় দলের দায়িত্ব নেবেন? তার নতুন গন্তব্য কি হতে পারে ব্রাজিল, নাকি তিনি থাকবেন ইউরোপের ফুটবল মঞ্চে? উত্তরের জন্য অপেক্ষা মাত্র কয়েক সপ্তাহের।